নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। আনোয়ার আলী কেসটা নিয়ে আবার একটা নতুন তথ্য বেরিয়ে এসেছে, সেটাই তোমাদের জানাবো এই ভিডিওতে। সঙ্গে দিমিত্রি পেত্রাতসের একটা আপডেট দেব। তো দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে রেখো। তো গত 3 তারিখ পর্যন্ত আমাদের কাছে কি আপডেট ছিল যে আনোয়ার আলী একজন পেশাদার ফুটবলার। সে যদি কোনো ক্লাবে খেলতে না চায় তাহলে সেই ক্লাব জোর করে তাকে ধরে রাখতে পারবে না, তাই আনোয়ার আলীকে এনওসি দিতে বাধ্য মোহনবাগান। যদিও আনোয়ার আলীর টার্মিনেশনটা জাস্ট কজে হয়নি, আনজাস্ট কজে হয়েছে, সেটার জন্য মোহনবাগান কম্পেনসেশন পাবে এইরকম একটা খবর ছিল। কিন্তু কাল থেকে আবার নতুন একটা মোড় নিয়েছে ব্যাপারটা। গতকাল থেকে খবর বেরিয়ে আসছে আগামী 10 তারিখ মানে 10ই আগস্ট আনোয়ার আলীর আবার হেয়ারিং আছে পিএসসিতে। দুপুর 12টার সময় তাকে হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে এবং এই 10 তারিখের আগে আনোয়ার আলী কোনো ক্লাবে মুভ করতে পারবে না। মানে আনোয়ার যে ভেবেছিল মোহনবাগান থেকে এনওসি নিয়ে দিল্লি এফসিতে মুভ করবে, তারপর ইস্ট বেঙ্গল বা অন্য কোনো ক্লাবে সাইন করবে, সেসব কিছুই করতে পারবে না আনোয়ার আলী। 10 তারিখে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর বাকি সব নির্ভর করবে। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে 10 তারিখ পর্যন্ত আনোয়ার আলীকে কোনো এনওসি দিচ্ছে না মোহনবাগান। 10 তারিখের আগে যদি সে অন্য কোনো ক্লাবে যেতেই না পারে তাহলে এনওসি দিয়ে কী লাভ হবে। অ্যাকচুয়ালি মোহনবাগান এটাই চাইছিল, কম্পেনসেশনের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পরেই এনওসিটা দিতে। এনওসি দিলে তো হয়েই গেল, তারপর মোহনবাগান যে ক্ষতিপূরণগুলো চেয়েছে সেগুলো কে দেবে, কবে দেবে, কিভাবে দেবে, এইসবের কোনো মীমাংসাই হবে না। তাই এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান নিজেদের কিছুটা হলেও জয়ী ভাবতে পারে, কারণ 10 তারিখ পর্যন্ত আনোয়ার আলীকে আটকে রাখতে পারলো তারা। এবার যা হবে 10 তারিখের হেয়ারিংয়ের পর জানা যাবে, তার আগে পর্যন্ত এইভাবেই আটকে থাকবে কেসটা। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এই বিষয়ে তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এবার বলি দিমিত্রি পেত্রাতসের কথা। আগামী 7ই আগস্ট কলকাতায় আসতে চলেছে মোহনবাগানের শেষ বিদেশি দিমিত্রি পেত্রাতস। বাকি সবাই চলে এসেছে, দলের সাথে প্র্যাকটিসও করছে। ভিসা প্রবলেমের জন্য একটু আটকে পড়েছিল, তবে 7 তারিখ কলকাতায় চলে আসছে। আর পেত্রাতস মনে হয় না যে 8 তারিখের ম্যাচটা খেলতে পারবে। মোহনবাগানের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচ আছে, কারণ 7 তারিখ এসেই 8 তারিখে একটা ম্যাচ খেলা অতটা সহজ না। তাই হিসাব যা বলছে পেত্রাতস ডাইরেক্ট 18 তারিখ ডার্বিতেই নামবে। তো অবশ্যই সেই দিকে নজর থাকবে, ডার্বির দিন পেত্রাতস কেমন পারফরমেন্স করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।